ঘরোয়া রান্নার রেসিপিতে সকলকে জানাই স্বাগত। সকল বন্ধুরা নিশ্চয়ই আমার ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি লাল নোটের রেসিপি নিয়ে চলে এসেছি। এখানে লাল নোটের শাক ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর নিয়ে নিয়েছি আলু, এইভাবে সরু সরু করে কেটে নিয়েছি। পেঁয়াজ নিয়েছি এরমভাবে কেটে, আর দুটো শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। আর এখানে পুঁটি মাছ নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর নুন হলুদ মাখিয়ে নিয়েছি। কড়াটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম সর্ষের তেল। মাছটা ভেজে নেব প্রথমে। দিয়ে দিলাম অল্প পরিমাণ লবণ। তেলটা ভালো করে হয়ে গেছে, এবার মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এক পিঠটা হয়ে গেছে মাছের, এবার একটু উল্টে দিচ্ছি মাছগুলো। ভালো করে বেশ লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। এই তেলের মধ্যে আরও অল্প তেল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা দুটো ফোড়ন দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, হাফ চামচ। ফোড়নটা একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি এর মধ্যে পেঁয়াজ কুচিগুলো। পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আলুর টুকরোগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আলুগুলো একটু ভেজে নেবো এর সাথে দিয়ে। পেঁয়াজের সঙ্গে আলুটা দিয়ে একটু ভালো করে ভেজে নিলাম। এবার দিয়ে দিচ্ছি শাকগুলো। কড়ার মধ্যে শাকগুলো দিয়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে নেব। তোমরা তো অনেকভাবেই লাল লটে শাকের অনেক কিছু রেসিপি করে খেয়েছো, তো এইভাবে একবার বানিয়ে খেও, খুব ভালো লাগবে। লাল লটে শাক এইভাবে একটু ঝাল ঝাল করে বানালে চুনো মাছ দিয়ে খুবই ভালো হয়। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আর দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো। যেহেতু লাল নোটে শাকের এটা ঝাল রান্না হচ্ছে, তাই দিয়ে দিলাম হাফ চামচ লঙ্কার গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, দিয়ে দিলাম 1 চামচ। দিয়ে খুব ভালো করে এটা এখন মিশিয়ে নেব। আমার সকল বন্ধুকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে এইভাবে থাকার জন্য। শাক থেকে যে জলটা বেরোবে তাতেই রান্নাটা হয়ে যাবে। আমি একটু জোর দিয়ে কমিয়ে নিয়েছি, নিয়ে এবার লো ফ্লেমে রেখে দিয়েছি এখন। দিয়ে চাপা দিয়ে দিচ্ছি আমি 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ফিরে এলাম। শাক থেকে অনেকটাই জল বেরিয়ে গেছে, তাতেই রান্নাটা হয়ে গেছে। শাক তো খুব নরম, লাল লোটে শাক খুব তাড়াতাড়ি হয়ে যায়। আলুগুলোও খুব সরু সরু করে কাটা আছে। দিয়ে দিলাম অল্প পরিমাণ জিরে গুঁড়ো। আর মাছগুলো যে ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তোমরা তো লাল নোটে শাকের অনেক কিছুই খেয়েছো, ভাজা, চচ্চড়ি। তো এইভাবে একবার ঝাল রান্না করে দেখবে, খুবই টেস্টি হয়। দেখেছো মাছগুলো একদম ভালো করে মিশে গেছে। এই রান্নাটা একদম শুকনো শুকনো হবে, খুবই ভালো লাগে ভাতের সঙ্গে এটা। রান্নাটা হয়ে গেছে, আমি এবার একটা প্লেটের মধ্যে এটা তুলে নেব। আমি এটা তুলে নিয়েছি, ঠিক এইরকম দেখতে হয়েছে। অবশ্যই একবার বানিয়ে খাবে, আর কেমন লাগলো জানাবে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, আর সাবধানে থাকবে।